হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কোয়ালিফাইং সাইট। তো দেখো, আগের দিন আমরা দেখেছিলাম যে রেগুলেটিং অ্যাক্ট 1853 পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পাওয়ার নিয়ারলি জিরো হয়ে গেছিল এবং ইন টোটাল অ্যাজ এ হোল ব্রিটিশ পার্লামেন্টের পাওয়ার অনেক বেশি বেড়ে গেছিল এবং মানে কোথাও না কোথাও মানে অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে শাসন বলতে গেলে বা ইন্ডিয়ার এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেটিভ, পলিটিক্যাল, লিগাল যে কোনো ডিসিশন ইংল্যান্ডের পার্লামেন্ট নিচ্ছিল। কিন্তু এরপরে একটা ঘটনা ঘটে যায় যেটা নাকি 1853 রেগুলেটিং অ্যাক্ট দিয়েছিল এবং তারপরে একটা ঘটনা ঘটে যায় যেটা নাকি 1857 তোমরা সবাই জানো কি, রিভোল্ট অফ 1857, যেটা নাকি অ্যাজ পার ইংল্যান্ড, অ্যাজ পার ব্রিটিশার্স তারা কি বলে, মিউটিনি বলে। তো মানে অ্যাকচুয়ালি কেন দেখো, মানে কোথাও না কোথাও দেখো ইন্ডিয়ান লোকেরা না দুটো জিনিস নিয়ে ছেড়খানি একদম পছন্দ করে না। এক হচ্ছে প্রপার্টি, এক হচ্ছে ধর্ম, রিলিজিয়ান। তুমি যদি মহাভারত দেখো যে কোথাও না কোথাও এই যে রিলিজিয়ান আর মানে ধর্ম কি রক্ষা করে না হয় এবং কি প্রপার্টি ডিসপিউট ছিল আর কি। তো এবং ওই এই যে 1857 এর আগের কিছুটা সময় ধরে কিছু কিছু ক্রেজি ল, যেমন ধরো তুমি বলতে পারো, তোমরা ইতিহাসে পড়েছো না, ডালহৌসির যে ওই ডক্ট্রাইন অফ ল্যাপস, তারপরে ধরো বলতে পারো মঙ্গল পান্ডের যে ইনসিডেন্ট হয়েছিল, তারপরে বলতে পারো যে কোথাও না কোথাও মানে আমাদের যারা আর্মির স্টাফ ছিল তারা ইন্ডিয়ান যদি হয় তারা খুব বেশি উঁচু পদে যেতে পারতো না। এবং তাছাড়াও তুমি বলতে পারো যে ওই টাইমেই বিদ্যাসাগর দেখো বিধবা বিবাহ আইন এনেছিল, তার কয়েক 30 বছর মতো আগেই রামমোহন রায় সাতিয়া বলিসার অ্যাক্ট এনেছিল। তো কোথাও না কোথাও মানে ইন্ডিয়ানদের মনে হচ্ছে যে আমাদের ধর্ম নিয়ে এবং প্রপার্টি নিয়ে ছেড়খানি চলছে, ব্রিটিশরা সব নিয়ে নিচ্ছে একটা ব্যাপার আর কি। তো পুরো ইন্ডিয়া মানে খুব রেগে গেছে এবং সেই টাইমে কি পুরো ইন্ডিয়া জুড়ে রিভোল্ট হয়ে গেছে কি এগেইনস্ট দ্য ব্রিটিশার্স, রিভোল্ট অফ 1857। তো কোথাও না কোথাও রিভোল্ট তো সাপ্রেস করে দেওয়া গেছে আর্মি দিয়ে, কিন্তু সামহাউ ব্রিটিশরা একটা জিনিস বুঝতে পেরেছে যে এইভাবে তো আমরা বেশি দিন এখানে টিকতে পারবো না। অ্যাকচুয়ালি ইন্ডিয়া ওদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, রাইট? আমরা এভাবে টিকতে পারবো না, তার জন্য কি করবো, ওই টাইমে কি হবে, এরপরে আমরা কোন অ্যাক্ট আনবো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। তো আজকে আমাদের বিষয় হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। তো এই একটা কি হয়েছে দেখো, প্রথমত রেগুলেটিং অ্যাক্ট 1833 তে কি হয়েছিল, গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বানিয়ে পুরো অল ওভার ইন্ডিয়ার অ্যাডমিনিস্ট্রেশন যে ছিল না, ওটা পুরো একটা ওয়ান ম্যান শো হয়ে গেছিল, আমি তোমাদের বলেছিলাম। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 এ কি হবে, এই যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এই পোস্টটা অ্যাবলিশ করে দেওয়া হলো, অ্যাবলিশড মানে এবার থেকে আর কোনো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া থাকবে না, রাইট? আচ্ছা, তাহলে কি হবে, পুরো অল ওভার ইন্ডিয়ার অ্যাডমিনিস্ট্রেশন কে সামলাবে, অল ওভার ইন্ডিয়ার অ্যাডমিনিস্ট্রেশন সামলাবে কে, এই যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এটা অ্যাবলিশ করে দিয়ে এর জায়গায় আমি আনবো ভাইসরয়, একটা নতুন পোস্ট আনবো যেটা কি ভাইসরয়। এবং এই ভাইসরয় কে হবে, ভাইসরয় হবে ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ অফ ক্রাউন। মানে ইংল্যান্ডের যে হেড অফ দি স্টেট আছে, যে কুইন আছে, তার কি হবে, ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ হবে ভাইসরয়। তাহলে আমরা কি করছি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, এখানে সবার প্রথম কি হলো, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে ওই পোস্টটাকে অ্যাবলিশ করে, ওই অফিসটাকে অ্যাবলিশ করে নতুন একটা অফিস ক্রিয়েট করছে কি, ভাইসরয়, যে হবে ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ অফ দি কুইন। এবং কি হবে, এই দেখো এটা হচ্ছে ইন্ডিয়া, রাইট? আর এটা হচ্ছে ধরে নাও, এটাকে আমি কি বলবো, ইন্ডিয়া। এটা ধরো ইংল্যান্ডের পার্লামেন্ট। ওকে, তো ইন্ডিয়াতে আমি কি করলাম, ইন্ডিয়াতে এখানে আছে ভাইসরয়, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার পোস্ট অ্যাবলিশ করে আমি করেছি কি ভাইসরয়। এটা হচ্ছে ইংল্যান্ডের পার্লামেন্ট। ইংল্যান্ডের পার্লামেন্টে কিছু এমপি নিয়ে একটা মিনিস্টার র্যাঙ্কের একজন ক্যাবিনেট মানে এমপি কে
এখানে একটা আলাদা একটা হাউস বানানো হলো ইংল্যান্ডের পার্লামেন্টে, যার নাম দেওয়া হলো ইন্ডিয়া কাউন্সিল। কি বললাম? ইংল্যান্ডের পার্লামেন্টে কয়েকজন এমপি নিয়ে আলাদা একটা অফিস বানানো হলো, যার নাম হলো কি ইন্ডিয়া কাউন্সিল। এবং ইন্ডিয়া কাউন্সিলকে হেড করবে একজন মিনিস্টার র্যাঙ্কের লোক। অ্যাকচুয়ালি তোমরা হয়তো জানো না যে কি মানে ইংল্যান্ড বা আমেরিকাতে না ওরা মিনিস্টারকে সেক্রেটারি বলে, ঠিক? তো মিনিস্টার র্যাঙ্কের একজন লোক, যার নাম হবে মানে যাকে যে অফিসটার নাম আমি বলবো সেক্রেটারি ফর দা স্টেট অফ ইন্ডিয়া। আবার রিপিট করছে, কি হলো? ইন্ডিয়াতে একটা পোস্ট বানানো হলো কি যে হচ্ছে ভাইসরয়, এবং ইংল্যান্ডের পার্লামেন্টে কয়েকজন এমপি নিয়ে আলাদা একটা কাউন্সিল বানানো হলো, যার নাম হবে ইন্ডিয়া কাউন্সিল, যাকে হেড করবে মিনিস্টার র্যাঙ্কের একজন লোক। তার পোস্টটাকে আমি কি নাম দেবো? সেক্রেটারি ফর দি স্টেট অফ ইন্ডিয়া। এবার দেখো কি হচ্ছে। ইন্ডিয়াতে যে কোনো ছোট বড় যে কোনো বিউরোক্রেসি, যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনে সবার হেড হচ্ছে ভাইসরয়। আবার রিপিট করছি, ইন্ডিয়াতে যে কোনো ছোট ছোট ডিসিশন থেকে বড় সড়ো ডিসিশন, যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন, যে কোনো পলিটিক্যাল ডিসিশন, সবকিছুর হেডকে ভাইসরয়। আচ্ছা, ভাইসরয় হচ্ছে আনসারেবল কার কাছে? ভাইসরয় আনসারেবল এই যে সেক্রেটারি অফ স্টেট অফ ইন্ডিয়া এনার কাছে। ইনি হচ্ছে আনসারেবল কার কাছে? ইন্ডিয়া কাউন্সিলের কাছে। ইন্ডিয়া কাউন্সিল আনসারেবল কার কাছে? ইংল্যান্ডের পার্লামেন্টের কাছে। ইংল্যান্ডের পার্লামেন্ট আনসারেবল হচ্ছে কি কুইনের কাছে। তাহলে একটা আমি কি দেখতে পাচ্ছি যে একটা লং চেইন অফ অ্যানসারেবিলিটি, এবং আমরা কি দেখতে পাচ্ছি? একটা লম্বা চেইন দেখতে পাচ্ছি। আমি কি বললাম? ইন্ডিয়াতে যে কোনো অফিসার, যে কোনো পলিটিক্যাল ডিসিশন, যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন, সবকিছুর ক্ষেত্রে সবাই আনসারেবল কার কাছে? ভাইসরয়ের কাছে। ভাইসরয় কার কাছে আনসারেবল? ইন্ডিয়া কাউন্সিলের কাছে, বা আমি বলতে পারি যে সেক্রেটারি ফর দি স্টেট অফ ইন্ডিয়ার কাছে। ওনারা আনসারেবল কার কাছে? ইংল্যান্ডের পার্লামেন্টের কাছে। পার্লামেন্ট আনসারেবল কার কাছে? কুইনের কাছে, ক্রাউনের কাছে। তো এই যে লং চেইন অফ আনসারেবিলিটি, তার মানে আমি কি পাচ্ছি? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 এ আমি কি পাচ্ছি? একটা আনসারেবল গভর্নমেন্ট পাচ্ছি, এবং একটা আনসারেবল গভর্নমেন্ট। দেখো মানে কোথাও না যদি আমি কি করছি, আমি কোথাও আনসারেবল না হই, আমাকে কেউ জিজ্ঞেস করবে না তুমি কি করছো, আমি 90% চান্স আমি ভুলই করবো, রাইট? তো একটা আনসারেবল গভর্নমেন্ট, একটা আনসারেবল গভর্নমেন্ট। আজকে ধরো আমি স্টেশন মাস্টার হয়ে ডিউটি করছি, তো কোথাও না কোথাও আমি চাইলেই মনে করতে পারি এই ট্রেনটা আমার পছন্দ না, আমি সিগন্যাল দেবো না। কেন কি? আমার কোথাও না কোথাও আনসারেবিলিটি আছে যে আমাকে জিজ্ঞেস করবে যে তুমি ওই ট্রেনটা সিগন্যাল দাওনি কেন, যার ফলে ওই ট্রেনটা 5 মিনিট দাঁড়িয়েছিল কেন, রাইট? তো ওই জন্য আমি যা খুশি তাই করতে পারবো না। তো একজন আনসারেবল গভর্নমেন্ট কি হবে না, সে একটা রেসপন্সিবল গভর্নমেন্ট হবে, এবং একটা রেসপন্সিবল গভর্নমেন্ট একটা ভালো গভর্নমেন্ট হবে। একটা রেসপন্সিবল গভর্নমেন্ট একটা কি গুড গভর্নমেন্ট হবে। ওই জন্য এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 কে বলা হয় অ্যাক্ট অফ গুড গভর্নমেন্ট। তোমাদের কোশ্চেন আসবে যে তোমাকে বলা হবে কোন অ্যাক্টকে অ্যাক্ট অফ গুড গভর্নমেন্ট বলা হয়। আমাদের আনসার কি হবে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। ওকে, এবং এই অ্যাক্টে কি হলো, ইংল্যান্ডে যে ক্রাউন না, কুইন ভিক্টোরিয়া, লন্ডনে বসে বসে কি করেছিল? এলাহাবাদ প্রোক্লেমেশন। তার মানে কি, উনি লন্ডনে বসে বসে নিজেকে ডিক্লেয়ার করে দিল এবার থেকে ইন্ডিয়ার যে কোনো, আমি হচ্ছি ইন্ডিয়ার এমপ্রেস। লন্ডনে বসে নিজেকে ডিক্লেয়ার করে দিল অ্যাজ অ্যান এমপ্রেস অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার গভর্নমেন্ট এবার থেকে কি হয়ে গেল? হার ম্যাজেস্টিস গভর্নমেন্ট।
ওকে, তো আজকে আমরা দেখলাম যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 কি হয়েছিল, বাকি পার্ট আমরা পরের ভিডিওতে দেখবো।